এজন্য বললাম যে আমরা রাজনীতি করতে পারি কিন্তু ইমান বিক্রি করতে পারি না। একটা দলের বড় বড় মুখপাত্র সে বৌদ্ধদের কোনো অনুষ্ঠানে গিয়ে বলতেছে যে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম যে মারামারি হানাহানি এগুলোর থেকে মুক্ত ধর্ম, অথচ বৌদ্ধরা মুসলমানদেরকে কেটে কেটে মানে গোশত রান্না করে খাইতেছে, এখনো পর্যন্ত মুসলমানদেরকে জবাই করতেছে। এগুলো কে না জানে, কে দেখে নাই? এরপরেও আমি তাদের অনুষ্ঠানে গিয়া ওদের ধর্ম যদি শান্তির ধর্ম হয়, তাহলে আল্লাহ যে বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে এই কথাটা কোথায়? আপনি আয়াত মানেন কিনা? তাহলে আপনি কেন তাদের, তাহলে যারা মুসলমান হওয়ার পরও অন্য ধর্ম পছন্দ করবে, অন্য ধর্মের মতবাদকে পছন্দ করবে, ভালোবাসবে, এই কথা স্বীকার করবে, তারা ইমানদার থাকতে পারে না। তাদের ইমান আবার নবায়ন করতে হবে, নতুন করতে হবে। এটাই ইসলামের কথা, শরীয়তের কথা। আমি নোট করে নিয়ে আসছিলাম ইমান ভঙ্গের 10টা কারণ, তার মধ্যে এটি একটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা ইমানদার থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।